হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর আজকে আমি চলে এসেছি এই মুহূর্তে ইন্টারনেটের সব থেকে ভাইরাল পারফিউম ব্র্যান্ড ব্লাবলি ব্লুর একখানা ভিডিও নিয়ে। তো এই মুহূর্তে ইন্টারনেটের সব থেকে ভাইরাল পারফিউম ব্র্যান্ডের নাম হচ্ছে ব্লাবলি ব্লু। ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব যেদিকে দেখছি সেদিকেই এই পারফিউম ব্র্যান্ডের অ্যাড, আর লোকমুখে বেশ প্রশংসাও শুনছি। তো আমারও মনে হলো এত হাইপ হচ্ছে যখন পারফিউমটার একবার ইউজ করে তো দেখা অবশ্যই উচিত। তাই জন্য আমি অর্ডার করেছি এদের ডিসকভারি সেট বা স্যাম্পল ট্রায়াল সেট, যেটা পাওয়া যায় ওদের 399-এ, সেই পারফিউমের বক্সটা। এবার আমি ইউজ করে দেখবো এই পারফিউমটা আদৌ এত হাইপের যোগ্য কি যোগ্য নয়। তো এই হচ্ছে পারফিউমের বক্সটা, যেটা কয়েকদিন আগে আমি অর্ডার করেছিলাম, 2 দিন আগে আমার বাড়িতে ডেলিভার হয়েছে। তো এর কোনো পারফিউম আমি আগে ইউজ করিনি, তো দিস উইল বি দ্য ফার্স্ট টাইম আই এম ইউজিং দ্য ব্লাবলি ব্লু পারফিউম। আর এই আনবক্সটাও আমি এখানেই করব আজকে প্রথমবার। তো আনবক্স করা যাক, দেখা যাক পারফিউম বক্সটা কিরকম দেখতে। তো এই হলো ব্লাবলি ব্লুর 6 পারফিউমের ট্রায়াল সেটটা, আর এই হলো তার প্যাকেজিং। সত্যি কথা বলতে এত সুন্দর প্যাকেজিং আমি মানে ট্রায়াল সেট হিসেবে কোনো পারফিউমের খুব একটা দেখেছি বলে মনে পড়ছে না। বেশ ক্যাচি পারফিউম, মানুষজনের পছন্দ হওয়াই উচিত। কিন্তু আসল জিনিস হচ্ছে গিয়ে পারফিউম কোয়ালিটি কেমন সেটার ওপর। তো এবার হচ্ছে গিয়ে বক্সটাকে ওপেন করা যাক। তো এই হলো ব্লাবলি ব্লুর 6টা পারফিউম। ফার্স্ট এর মধ্যে রয়েছে লাইটস অফ, সেকেন্ড বাই দ্য বিচ, থার্ড মাই উইংম্যান, ফোর্থ লাভ ড্রাঙ্ক, ফিফথ সেলফ মেড। বাট সেলফ মেডের যে পারফিউমের কন্টেনারটা, সেটার ক্যাপটা ছিল খোলা, আর এর মধ্যে এক ফোঁটাও পারফিউম নেই। পুরো পারফিউমটাই এর গায়ে লেগে রয়েছে। ফার্স্ট ডিসঅ্যাপয়েন্টমেন্ট, এর ট্রায়াল প্যাকে একটা পারফিউম আমি একটা ড্যামেজড বটল পেলাম। ফার্স্ট ডিসঅ্যাপয়েন্টমেন্ট। আর লাস্ট হলো ওল্ড মানি। তো ব্লাবলি ব্লুর যে 6টা পারফিউমের ট্রায়াল সেট আমার কাছে এসছে, বা আমার ক্ষেত্রে বলা ভালো 5টা এসছে, তো আমি তার মধ্যে আজকে ইউজ করে দেখব ওল্ড মানি। এবার এই পার্টিকুলার পারফিউমটা চুজ করার কিছু কারণ আছে। আমি পার্সোনালি ব্লাবলি ব্লুর কোনো পারফিউম আগে ইউজ করে দেখিনি, দিস উইল বি দ্য ফার্স্ট টাইম। আর ওল্ড মানি বলে বেশ কিছু পারফিউমের আমি নাম জানি আর ইউজ করেও দেখেছি। তার মধ্যে সব থেকে কমন পারফিউম হলো অ্যারাবিয়ান অ্যারোমার ওল্ড মানি বলে একটা পারফিউম, যেটা ভীষণ পপুলার একটা পারফিউম। আর ফিউশন বাই রিজওয়ান বলে আরেকটা পারফিউম ব্র্যান্ড আছে, যাদের নিজস্ব একটা ওল্ড মানি বলে পারফিউম রয়েছে। তো এই পারফিউমটা দেখেই আমি এই কারণেই কিউরিয়াস হলাম যে দেখা যাক এই পারফিউমটা ইউজ করে যে এটার সঙ্গে ওই পার্টিকুলার দুখানা পারফিউমের কোনো রকম সিমিলারিটি আছে, বা যদি সিমিলারিটি থেকে থাকে সেটা কতটা ভালো বা খারাপ বানিয়েছে আগের দুটো পারফিউমের থেকে, সেটাই আমার কাছে দেখার। আর দেখা যাক কিরকম হয় পারফিউমটা। আমি আপাতত এই পারফিউমটা নিজের জামাতে আর স্কিনে স্প্রে করে দেখব, আর 5 ঘন্টা পর আপনাদের কাছে এসে আমি রিভিউ দেব যে পারফিউমটার লাস্টিং বলুন বা পারফরমেন্স বলুন বা পারফিউমটা কি টাইপের পারফিউম সেটা সম্পর্কে। তো ইউজ করা যাক ফার্স্ট টাইম ব্লাবলি ব্লুর ওল্ড মানি। তো ইনিশিয়াল যে ইমপ্রেশন, তাতে আমি বলবো আমি পার্টিকুলারলি কোনো রকম পুরনো যে সমস্ত ওল্ড মানি পারফিউমের কথা আমি বললাম, তার সঙ্গে ইনিশিয়াল নোটসে কোনো আমি সিমিলারিটি পাচ্ছি না।
এই ওল্ড মানি পারফিউমটার সঙ্গে যদি একদম এর ওপেনিং নোটের কথা বলতে হয়, তো বলতে হবে যে এর মধ্যে একটা বেশ ফরেস্টি গ্রিন হার্ব জাতীয় একটা ওপেনিং নোট আছে, হুইচ ইজ ভেরি গুড। বেশ ভালো লাগছে কিন্তু গন্ধটা, ওপেনিংটা। আর যেহেতু এই ধরনের যে ট্রায়াল সেটগুলো থাকে তাদের অ্যাটোমাইজার একটু ছোট হওয়ার কারণে পারফিউম থ্রো করে কম, তো সেই কারণে আমি একটু বেশি করে স্কিনে আর জামায় স্প্রে করলাম। তো এবার 5 ঘন্টা পর আপনাদের কাছে আসবো, এসে আমি বলবো যে এই পারফিউমের লাস্টিং বলুন বা এই পারফিউমের যে প্রজেকশন আর এই পারফিউমের যে ট্রানজিশন সেটা কিরকম, সেটা ভালো না খারাপ, বা এই পারফিউমের যে 100 ml এর বটল আছে সেটা আপনাদের নেওয়া উচিত না উচিত নয়। তো দেখা হচ্ছে 5 ঘন্টা পর। হ্যালো এভরিওয়ান, এখন বাজে রাত 12টা 36, আর 5 ঘন্টা হয়ে গেছে। আর পারফিউমটা নিয়ে বেশ কিছু কথা বলার আছে আপনাদের সঙ্গে। তো বটল কোয়ালিটি দিয়েই কথা বলা শুরু করা যাক। যদিও এগুলো হচ্ছে ট্রায়াল প্যাকের বটল, স্টিল এটুকু মানতেই হবে যে ট্রায়াল প্যাক হিসেবেও এর বটলগুলো বেশ ভালো দেখতে, বেশ ক্যাচি, লোকজনের পছন্দ হবে। আর যদিও প্লাস্টিক পুরোটাই, কিন্তু এর অ্যাটমাইজারের কোয়ালিটি কিন্তু বেশ ভালো, অনেক দূর অবধি থ্রো করে। এবার সেকেন্ড পয়েন্ট দেখুন, লাস্ট 1 বছরে বেশ কিছু পারফিউম ব্র্যান্ড ইন্ডিয়ার মার্কেটে ছেয়ে গেছে। এবার তার মধ্যে কিছু আছে যারা নিজেদের কোয়ালিটি বজায় রেখে বাকি পারফিউম ব্র্যান্ডের থেকে আউটস্ট্যান্ড করে গেছে, সবাই চেনে তাদের 1 নম্বরে পারফিউম কোয়ালিটির জন্য। আবার কিছু পারফিউম ব্র্যান্ড এমন আছে যারা পারফিউমের নামে জল বিক্রি করছে লিটারেলি। তো সেই দিক থেকে বিচার করতে গেলে এই পার্টিকুলারলি ওল্ড মানি পারফিউমটা সম্পর্কে আমি বলতে পারি, কারণ আমি বাকি পারফিউমগুলো এখনো অবধি ইউজ করিনি ব্লাবলি ব্লুর, যে ওল্ড মানি পারফিউমের পারফিউম কোয়ালিটি বেশ ভালো। যদি শুধুই পারফিউম কোয়ালিটির কথা বলেন তাহলে ওল্ড মানি বেশ পারফিউমের ভালো কোয়ালিটির পারফিউম, ওয়েল ব্লেন্ডেড পারফিউম, আর আপনাকে হচ্ছে কি একটা প্রিমিয়াম পারফিউম ইউজ করছেন সেই রকম ফিল দেবে। তো আমি যখন প্রথম ইউজ করলাম পারফিউমটা, আমি এর মধ্যে একটা ফরেস্টি গ্রিন হার্বি এলিমেন্ট পেয়েছিলাম, আপনাদের সঙ্গে যেটা শেয়ার করেছিলাম। আমি তখনও হচ্ছে গিয়ে পারফিউমের যে কি নোটগুলো আছে ওয়েবসাইটে লেখা সেটা আমি খেয়াল করিনি। পরে দেখলাম এর যে হেড নোট আছে তার মধ্যে রয়েছে অ্যাপেল, ডিভানা অ্যান্ড ক্যামোমিল। এর যে হার্ট নোট রয়েছে, হার্ট নোটে রয়েছে দামাস্কাস রোজ, সিডার, অসম্যান্থাস। আর যে বেস নোট রয়েছে তার মধ্যে ভ্যানিলা, টঙ্কাবিন আর পাটচৌলি। এই হচ্ছে কোম্পানির ওয়েবসাইটে বলছে। তো এর মধ্যে এবার যদি পারফিউমটা আমি অ্যানালাইজ করি, এর ওপেনিং নোটে যে হার্বি এলিমেন্টটা পাওয়া যায় আর তার সঙ্গে হচ্ছে গিয়ে সিডারের গন্ধ যেটা বলা আছে সেটা খুবই এভিডেন্টলি পাবেন আপনারা। ক্যামোমিলের গন্ধ, ইয়েস, পাবেন আপনারা। বেশ সুন্দর একটা ক্যামোমিল টি করলে যেরকম একটা গন্ধ পাওয়া যায় সেই রকম একটা খুব সুন্দর আপনি একটা ফ্লোরাল এলিমেন্ট হচ্ছে গিয়ে পারফিউমটাতে পাবেন। সেই দিক থেকে দেখতে গেলে এর ওপেনিং নোটটা খুবই স্ট্রং আর হচ্ছে গিয়ে খুব সুন্দর প্রজেক্ট করে। এইবার প্রবলেমটা শুরু হচ্ছে, এবার আমি যখন পারফিউমটা লাগালাম তার 15 মিনিট অবধি এই পারফিউমের প্রজেকশন দেখে আমার এক্সপেকটেশন বিশাল হাই হয়ে গিয়েছিল। আমার প্রথমে মনে হয়েছিল এ যেরকমভাবে প্রজেক্ট করছে পারফিউম ভালো রকম স্টে করবে, বেশ লং লাস্টিং করবে। এবার এদের ওয়েবসাইটে এদের যে পারফিউম অয়েল কনসেন্ট্রেশন সেটা 25% বলা আছে, আর লং লাস্টিং এর লাস্টিং হিসেবে বলা আছে প্রায় 10 থেকে 12 ঘন্টা অবধি যাবে। তো এইখানে হচ্ছে গিয়ে এই গল্প শুরু। তো প্রথম 15 মিনিট অসাধারণ তুখর প্রজেক্ট করলো পারফিউমটা, আমি খুব ইমপ্রেসড হয়ে গিয়েছিলাম। আস্তে আস্তে এবার এর পারফিউমটা সেটেল ডাউন করতে শুরু করলো। তো প্রথম 15 মিনিট এমন ভালোভাবে প্রজেক্ট করার পর পারফিউমটার টোটাল প্রজেকশন 45 মিনিটের পর থেকে হঠাৎ করে পারফিউমটা কমপ্লিটলি সেটেল ডাউন করে গেল। মানে আপনি ধরে নিন টেনে টুনে এর প্রজেকশন হবে আধ ঘন্টা থেকে 45 মিনিট। আর হ্যাঁ, এটা বলা ভালো, আমি কমপ্লিটলি যে 5 ঘন্টা এটা আমি রাত্রির বেলাতে করেছি। এখন শীতকাল পড়েই গেছে প্রায়, আর আমি এর মধ্যে বাড়ি থেকে বেরোইনি।
তো এই যে ভেরিয়েবলসগুলো আছে এগুলোকে মাথায় রেখেই আমি বলছি এই পারফিউম ৪৫ মিনিটের বেশি প্রজেকশন আপনারা পাবেন না। সেকেন্ড, এর লাস্টিং। পারফিউম কোয়ালিটি এর যতই ভালো হোক না কেন ৪৫ মিনিট পর থেকে একদম হঠাৎ করেই বলতে পারেন এই পারফিউমটা স্কিনে যেখানে আমি অ্যাপ্লাই করেছিলাম সেখানে একদম হঠাৎ করে পাউডারি হতে শুরু করলো। মানে এর মধ্যে যে ট্রানজিশন সেটা এত ফাস্ট হবে আর এত আহ, কম সময়ের মধ্যে হবে আমি এক্সপেক্ট করিনি। শার্টে যেখানে আমি টি শার্টে আমি যেখানে যেখানে পারফিউমটা স্প্রে করেছিলাম সেখানে সেখানে তখনও হচ্ছে গিয়ে পারফিউমটা থেকে টপ নোটের বেশ কিছু গন্ধ পাওয়া যাচ্ছিল, কিন্তু স্কিনে যা এর লাস্টিং সেটা হচ্ছে ম্যাক্সিমাম 2 থেকে 3 ঘন্টা, তার বেশি আপনারা পাবেন না, এটা একদম ফ্যাক্ট। আর যদি আপনারা হচ্ছে গিয়ে টি শার্ট বা শার্টে অ্যাপ্লাই করেন এই পারফিউমটা টেনে টুনে 5 থেকে 6 ঘন্টা, তার বেশি থাকবে না। আর 5 থেকে 6 ঘন্টা আমি যথেষ্ট জেনারাসলি বলছি। যদি হচ্ছে গিয়ে আপনারা দিনে অফিসে যাওয়ার আগে বা কোথাও বেরোনোর আগেই পারফিউম লাগিয়ে দেন তাহলে এটা 3 থেকে 4 ঘন্টার পারফিউম, তার বেশি নয়। তো এবার যদি এক কথায় জিজ্ঞাসা করা হয় ওল্ড মানি কি একটা ভালো পারফিউম? ইয়েস, ওল্ড মানি একখানা বেশ ভালো পারফিউম। আচ্ছা, সেকেন্ড, ওল্ড মানি কেনা কি উচিত হবে? উত্তর হ্যাঁ অথবা না, ডিপেন্ড করছে আপনারা কি ধরনের পারফিউম চাইছেন। তো আপনারা যদি একটা লং লাস্টিং একদম বিস্ট মোড যাকে বলে পারফিউম চান তাহলে ওল্ড মানি আপনাদের জন্য নয়। সেকেন্ড, যদি আপনারা একটা ভালো পারফিউম খোঁজেন আর আপনারা মনে করেন যে পারফিউম আপনারা 4 ঘন্টা 5 ঘন্টা পর পর একবার টপ আপ করে নিতে পারবেন স্প্রে করে, তাহলে ওল্ড মানি একটা দারুণ পারফিউম। আচ্ছা, নাও কাদের জন্য এই পারফিউমটা? ফার্স্ট, এখানে একটু কন্ট্রোভার্সিয়াল মতামত হতে চলেছে। যদি আপনি অলরেডি EM5 বা ওই ধরনের পারফিউম ইউজ করে থাকেন তাহলে আমি বলবো ওল্ড মানি আপনি ইউজ না করলেও কিছু যায় আসে না। কিন্তু যদি আপনারা হচ্ছে গিয়ে ওয়াইল্ড স্টোন, এনগেজ বা এই ধরনের একদম এন্ট্রি লেভেল পারফিউমগুলো ইউজ করে থাকেন আর আপগ্রেড করার কথা ভাবছেন তাহলে আপনারা লাভলি ব্লুর ওল্ড মানি পারফিউমটার কথা অবশ্যই কনসিডার করতে পারেন। যথেষ্ট সুন্দর পারফিউম, একটা ওয়েল ব্লেন্ডেড পারফিউম। হ্যাঁ, লং লাস্টিং নয়, কিন্তু আপনারা যদি সেই লং লাস্টিং এলিমেন্টটাকে বাদ দিয়ে একটা শুধু ভালো পারফিউম খোঁজ করেন যেটা আপনারা হচ্ছে ডেইলি ওয়্যার এর জন্য খুব ভালো, অফিস ওয়্যারের জন্য খুব ভালো, বা একটা হচ্ছে গিয়ে ডে অ্যান্ড নাইট বা যে কোনো অকেশনে আপনারা একখানা খুব সেফ পারফিউম যেটা কাউকে অফেন্ড করবে না এরকম যদি পারফিউম খোঁজেন তাহলে ইয়েস, ওল্ড মানি একটা খুব ভালো অপশন হতে চলেছে আপনার জন্য। এই ওল্ড মানি পারফিউমটা হচ্ছে একটু পাউডারি ফ্লোরাল ক্যাটাগরির পারফিউম, টেকনিক্যালি ফ্রেশ। তো আপনাদের হচ্ছে গিয়ে এই ফ্রেশ ক্যাটাগরির পারফিউম বা এই ফ্লোরাল পাউডারি ক্যাটাগরির পারফিউমকে ভালো লাগতে হবে এই পারফিউমকে কেনার জন্য। আর সেকেন্ড অফ অল, এই পারফিউমের যে অফারটা মোটামুটি এখন সারা বছরই চলে সেটা হচ্ছে গিয়ে আপনি যদি এদের ট্রায়াল সেটটা নেন সেটা পড়বে 399। এরপরে এই ট্রায়াল সেটটা থেকে আপনি যদি হচ্ছে গিয়ে কোনো একটা পারফিউমের 100 ml এর বটলে আপগ্রেড করেন তাহলে হচ্ছে ট্রায়াল সেটের যে দামটা 399 সেটা হচ্ছে ফুল বটলের দামের থেকে মাইনাস হয়ে যাচ্ছে। তো টেকনিক্যালি আপনি হাফ দামে একটা ফুল পারফিউমের বটল পাচ্ছেন। তো সেই দিক থেকে বিচার করতে গেলে অনেকের কাছে এটা একটা ভালো অপশন হতে পারে। তো সেই জন্য আপনারা ওল্ড মানি কনসিডার করে দেখতে পারেন। তো এই হলো আমার অনেস্ট রিভিউ লাভলি ব্লুর ওল্ড মানি পারফিউমটা নিয়ে। আরও 5খানা পারফিউম বাকি আছে লাভলি ব্লুর ওল্ড মানি, আর প্রত্যেকটাই রিভিউ আমি নিয়ে আসবো। তো যদি ভিডিওটা আপনার ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন ভিডিওটায়। আর যদি এই রকম ভিডিও আরও দেখতে চান, ভবিষ্যতে পারফিউমের রিভিউ বাংলায় দেখতে চান তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ এই পর্যন্তই, টাটা। খুব তাড়াতাড়ি দেখা হবে আরেকটা পারফিউমের রিভিউ নিয়ে, ততক্ষণ অবধি বাই।